দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকের আমার জীবনের একটা অংশ বলবো। সেটা কারণ হলো আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করছেন, অনেক ভাইরা রিকোয়েস্ট করছেন যে আমার আসলে সার্ভিস লাইফটা নিয়ে কথা বলতে। তো আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে দিন রাত মাস চলে যাবে, সেটাও শেষ হবে না। তারপরও আমি চাকরির স্টাডিটা আমি জাস্ট আপনাদেরকে একটু বলি, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। তো 1991 সালের 11ই সেপ্টেম্বর আমাদের কুড়িগ্রাম জেলায় স্টেডিয়াম মাঠে লোক নিতে আসছিল। আমি এর আগেও বেশ কয়েকটা মাঠ করছিলাম, বাট দুর্ভাগ্যবশত হয়নি। তো ওই মাঠে আলহামদুলিল্লাহ টিকে গেলাম। পাশে আমার ছিল, আমার খুব ক্লোজ একটা বন্ধু ছিল শহীদুল। দুইজনে একসাথে টিকলাম। প্রাথমিক মেডিকেল হয়ে গেল, প্রাথমিক মেডিকেল পরীক্ষা হলো, পরীক্ষা শেষে ফাইনাল মেডিকেল। তো ফাইনাল মেডিকেলে যেয়ে আমি আটকে গেলাম। আটকে যাওয়ার কারণ হলো আমি ভাই ওজনে কম, ওজন লাগে 50 কেজি, সেখানে আমার 49 কেজি অনলি। তো ক্যাপ্টেন নূর নবী স্যার ছিলেন, আমার আজও নামটা মনে আছে। ক্যাপ্টেন নূর নবী, উনি ডাক্তার ছিলেন। তো উনি বললেন যে তোমার চাকরিটা হবে, যদি চাকরি করতে চাও ওজনটা বাড়ায় নিয়ে আসো যে কোনোভাবে। তখন কি আর করবো, আমার তো চাকরিটার অত্যন্ত প্রয়োজন ছিল ওই টাইমে। পরে এক দৌড় দিয়ে হাফ প্যান্ট পরা অবস্থায় খালি গায়ে, তখন বুকের সব হাড় দেখা যেত, এত লিখেছিলাম আমি। তো খালি গায়ে দৌড় দিছি আমি। এই কলেজ মোড়ে একটা ছাপড়া চায়ের দোকান ছিল, সেখানে দৌড় দিছি। দৌড় দিয়ে যে এক জগ পানি নিয়ে পুরা জগ পানি খেয়েছি আমি। তো এক জগ পানি খাওয়ার পরে তখন মনে হচ্ছিল যে বমি করে দিই, এই অবস্থা হয়ে গেছিল। তো ঘুরে গেলাম, তো ওই অবস্থায় গেলাম, যাই ওজন দিয়ে দেখি 50 কেজি পুরো হয়েছে আলহামদুলিল্লাহ। তখন ওকে হয়ে গেল। এখন ওখানে কাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আমার কাগজপাতির শর্ট। যাই হোক, এই কাগজপাতির জন্য আমাকে সময় দেওয়া হলো। পরের দিন মাঠ ছিল লালমনিরহাটে, আর বললো যে যদি তুমি রাত 10টার মধ্যে আসতে পারো কাগজপাতি নিয়ে, তাহলে আমি রাতেই কাগজ দেবো এখানে সার্কিট হাউসে। ওনারা সার্কিট হাউসে ছিলেন। এখন কি করবো, বাড়িতে নদী ওই পার, তখন ধলা ব্রিজ ছিল না। আমি ধলা নদী পার হয়ে গেলাম। পার হয়ে যেতে বাড়িতে সবাই অধীর আগ্রহে, সবাই বসে আছে বাড়ির মাঝখানে। তখন তো মোবাইল ছিল না, কিছু না, বাড়ির মাঝখানে বসে আছে আমার সংবাদ শোনার জন্য। এতক্ষণে তারা বিভিন্নভাবে সংবাদ পেয়েছে যে আমি টিকছি প্রাথমিক পর্যায়ে। যাই হোক গেলাম, যে সবাই খুশি। যাই হোক, ওই মুহূর্তে আবার ব্যাক করে আসবো। তো সবাই আশ্চর্য ব্যাপার হলো, আমার চাচাতো ভাইটা ছিল রাজু, এ আমার পিস ধরছে, আমার সাথে আসবে রাতেই, সে আনন্দে। যাই হোক আসলাম। এখানে যাওয়ার সময় আশা স্টুডিওতে, বর্তমানে যে আশা স্টুডিও, এই আশা স্টুডিওতে পরিচিত ছিল, ওখানে ছবি তুলে গেলাম। বাকি আমার কাছে টাকা ছিল না, তো বাড়িতে যে টাকার জন্যই গেছি মূলত বাড়িতে, যে টাকা নিয়ে আসলাম। এসে সে আকাশ এত পরিমাণ খারাপ ছিল, তো আসার মানে পার হওয়াটা, নদী পার হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। তো তারপরেও খুব রিস্ক নিয়ে ধরলা নদীটা পার হলাম এই সন্ধ্যাবেলা। পার হয়ে এসে এখানে এসে ছবি নিলাম। ছবি নিয়ে গেলাম ইয়াতে সার্কিট হাউসে। সার্কিট হাউসে দেখি সবাই বসে তাস খেলতেছে। ওনাদেরকে বললাম, বলার পরেই ওনার পরে যাই হোক বললো যে 5 মিনিট বসেন। পরে কিছুক্ষণ বসার পরে ওনারা আমার কাগজপাতি সব নিয়ে আসলো। নিয়ে আসার পরেই আমাকে একবারে ইয়ে দিয়ে দিল, অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে দিল, জয়েন দিল ভাই সেই 1 ডিসেম্বর 1991, সেই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। যাই হোক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি অ্যাপয়েন্টমেন্ট কার্ড পালাম। পরবর্তী গল্প পরবর্তী সময়ে জানাবো, কারণ সময় সংকুলনের কারণে। তো ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।